শুভ জন্মের অলৌকিক ঘটনাসমূহ। মক্কার পবিত্র ভোর, চারদিক নিস্তব্ধ, আকাশে অদ্ভুত প্রশান্তি। হঠাৎ যেন বাতাসে এক অপার্থিব সুবাস ভেসে আসে। সেই মুহূর্তেই জন্ম নেন মানবতার মুক্তিদূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের সঙ্গে সঙ্গে ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা। পারস্যের অগ্নিমন্দিরের আগুন নিভে যায়, দূর দেশের রাজপ্রাসাদের স্তম্ভ ভেঙে পড়ে, আর পৃথিবী যেন জানিয়ে দেয় আলো এসে গেছে। জন্ম ও বেড়ে ওঠা। ছোট্ট সেই শিশু মোহাম্মদকে দেখে সবাই মুগ্ধ, মুখে এক অদ্ভুত শান্তির ছোঁয়া। কেউ তাকে কাঁদতে দেখে না, বরং মনে হয় তিনি হাসি আর প্রশান্তির প্রতীক হয়ে এসেছেন। তার দাদা আব্দুল মুত্তালিব দোয়া করে নাম রাখলেন মুহাম্মদ, অর্থাৎ যার প্রশংসা হবে সর্বত্র। আকিকা ও নামকরণ। জন্মের ৭ম দিনে আকিকা সম্পূর্ণ হল। পরিবারে আনন্দের জোয়ার। যখন তার নাম ঘোষণা করলেন, তখন মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই নাম তো আগে শুনিনি। আব্দুল মুত্তালিব বললেন, আমি চেয়েছি যেন আকাশে ও মাটিতে তার প্রশংসা ধ্বনিত হয়। দুধ পান ও হালিমার ঘরে বরকত। ছোট্ট সেই শিশু মোহাম্মদ হালিমা সাদিয়া নামের এক ধাত্রী মায়ের কাছে বড় হতে শুরু করলেন। হালিমা প্রথমে তাকে নিতে চায়নি, কারণ তিনি ছিলেন ইয়াতিম সন্তান। কিন্তু যখন তাকে কোলে নিলেন, তখন থেকেই সব কিছু বদলে গেল। তার গাধা দ্রুত চলতে শুরু করল, উটের দুধে ভরে গেল পাত্র, ঘরে ফিরে এলো সুখ ও শান্তি। হালিমা বললেন, এই শিশু আমার জীবনে রহমত হয়ে এসেছে। বক্ষ বিদারণের ঘটনা। একদিন ছোট্ট মুহাম্মদ তার সাথীদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ আকাশ থেকে 2 ফেরেশতা অবতীর্ণ হলেন। তারা তার বুক বিদীর্ণ করে হৃদয় বের করে নিলেন। সেখান থেকে এক কালো বিন্দু বের করে দিলেন, যা ছিল শয়তানের স্পর্শের চিহ্ন। তারপর জিব্রাইল আলাইহিসসালাম হৃদয়টি জমজমে পানি দিয়ে ধুয়ে আবার স্থাপন করলেন। এই ঘটনা শুনে হালিমা ভয়ে তাকে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। কিন্তু মা জানতেন তার সন্তানকে আল্লাহ নিজেই রক্ষা করছেন। কৈশোরের শান্ত চরিত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদের সার মধ্যে ফুটে উঠতে লাগল এক অদ্ভুত গাম্ভীর্য। কেউ তাকে কখনো মিথ্যা বলতে দেখেনি। লোকেরা তাকে ডাকতে শুরু করল আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। সিরিয়া সফর ও বুহাইরার সাক্ষাৎ। চাচা আবু তালিবের সঙ্গে একবার তিনি সিরিয়া সফরে যান। পথে এক খ্রিস্টান পাদ্রী নাম বুহাইরা তাকে দেখে বিস্মিত হয়ে বললেন, এই বালকের চোখে নবুয়তের আলো দেখছি। তিনি সেই প্রতিশ্রিত নবী, যার আগমন আমরা বহু দিন ধরে অপেক্ষা করছি। হারবুল ফুজ্জার। কৈশোরে মক্কার কিছু গোত্রের মধ্যে যুদ্ধ বাধে। যদিও মুহাম্মদ তখন যুদ্ধ করেননি, কিন্তু চাচাদের সাহায্য করতে তিনি তীর কুড়িয়ে জিতেন। তার আচরণেই বোঝা যাচ্ছিল তিনি অন্যায়ের পথে নন, বরং শান্তির সন্ধানী। হিলফুল ফুজুল। যুদ্ধের পর মক্কার কিছু সৎ মানুষ একত্র হয়ে অন্যায় প্রতিরোধের একটি সংগঠন গঠন করেন। মুহাম্মদ তাতে যোগ দেন। পরে নবুয়ত প্রাপ্তির পরও তিনি বলেন, আজও যদি এমন কোনো ন্যায়ভিত্তিক চুক্তিতে ডাক পড়ে, আমি দ্বিধা করব না। বিবাহ ও পারিবারিক জীবন। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন মর্যাদাশীলা ও ধনী নারী হজরত খাদিজা রাখে। তার সততা ও চরিত্রে মুগ্ধ হয়েই খাদিজা তাকে বিয়ে করার প্রস্তাব দেন। তাদের সংসার ছিল দয়ার, ভালোবাসার ও আল্লাভীতির এক অনন্য উদাহরণ। কাবাঘর পুনর্নির্মাণ। একদিন কাবাঘর ভেঙে পড়লে কুরাইশরা সেটি পুনর্নির্মাণে হাত দেয়, কিন্তু হাজরে আসওয়াদ, কালো পাথর, কে বসাবে তা নিয়ে ঝগড়া লেগে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয়, আগামী যে ব্যক্তি কাবার পটক দিয়ে ঢুকবে তাকেই বিচারক মানা হবে। সেই মুহূর্তে প্রবেশ করলেন মুহাম্মদ। তিনি চতুরতার সঙ্গে এক কাপড়ে পাথরটি রাখলেন, 4টি বংশের প্রধানকে কাপড়ের কোণ ধরতে বললেন, আর নিজ হাতে পাথরটি স্থাপন করলেন। সবাই মুগ্ধ হয়ে বলল, আল আমিনের মতো বুদ্ধিমান আর কেউ নেই। নির্জন বাস। সমাজের অন্যায় অবিচার তাকে ব্যথিত করত, তাই মাঝে মাঝে তিনি মক্কার বাইরে হেরা নামের একটি গুহায় গিয়ে নিঃসঙ্গভাবে চিন্তা করতেন, সৃষ্টিকর্তা, সত্য আর মানবতার মুক্তি নিয়ে। সেই নির্জনতার নীরব রাতে একদিন আসমান থেকে নামল এক অপরূপ আলো। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, পড়ো।
এভাবেই শুরু হলো নবুয়তের যুগ, আলোর যুগ, মানবতার চূড়ান্ত পথ প্রদর্শনের অধ্যায়।